ফলো করে রাখবে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা শুরু করি। দেখো, পাঠ 11, গল্পের নাম হচ্ছে বাঘ খেকো শিয়ালের ছানা। এই গল্পটি লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তোমরা কি করবে, তোমরা প্রথমে এই গল্পটি রিডিং পড়ে নিবে। রিডিং পড়তে গেলে আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি রিডিং পড়ছি না, তোমরা ভালো করে রিডিং পড়ে নিবে। এর পরবর্তীতে দেখো পৃষ্ঠা নাম্বার 59। পৃষ্ঠায় প্রথমে কি আছে, অর্থ জেনে নিই। এক্ষুনি শব্দের অর্থ এখুনি, এখনই অথবা এখনই। জানোয়ার শব্দের অর্থ জন্তু, প্রাণী। ঢের শব্দের অর্থ যথেষ্ট, অনেক। থমকে দাঁড়ানো শব্দের অর্থ ভয়ে বা অবাক হয়ে হঠাৎ দাঁড়িয়ে যাওয়া। প্রাণ উড়ে যাওয়া শব্দের অর্থ ভীষণ ভয় পাওয়া। বিশ্রী গলা শব্দের অর্থ বাজে কণ্ঠ। রোষ শব্দের অর্থ অপেক্ষা করো, ধৈর্য ধরো। এর পরবর্তীতে আছে দেখো অনুশীলনী নাম্বার 1, প্রশ্নের উত্তর বলি ও লিখি। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে। চলো শিক্ষার্থীরা এই 5টি প্রশ্নের উত্তর লিখে এখন আমরা দেখে নিই। নাম্বার 1, প্রশ্নের উত্তর বলি ও লিখি। প্রশ্ন নাম্বার ক, কোন দুটো শব্দ শুনে বাঘ ভয় পেয়ে গেল? উত্তর, ঝপাং ও ভতাং শব্দ দুটো শুনে বাঘ ভয় পেয়ে গেল। প্রশ্ন নাম্বার খ, শিয়ালনি গর্তে ছানাগুলোকে রাখতে ভয় পেল কেন? উত্তর, গর্তের চারিধারে বাঘের পায়ের দাগ দেখে শিয়ালনি গর্তে ছানাগুলোকে রাখতে ভয় পেল। প্রশ্ন নাম্বার গ, বাঘকে দৌড়াতে দেখে বানর কি বলল? উত্তর, বাঘকে দৌড়াতে দেখে বানর বলল, বাঘ ভাই, বাঘ ভাই, কি হয়েছে? তুমি যে অমন করে ছুটে পালাচ্ছ? প্রশ্ন নাম্বার ঘ, বাঘ ও বানরের মধ্যে কে বেশি ভয় পেল? কিভাবে তুমি বুঝলে? উত্তর, বাঘ ও বানরের মধ্যে বাঘ বেশি ভয় পেল, কারণ বাঘ ভয় পেয়ে যেমন দৌড় দিয়েছে এমন দৌড় সে আর কখনো দেয়নি। শেষবার সে এমন দৌড় দিল যে দুদিনের মধ্যে আর দাঁড়ালো না। তাই আমার কাছে মনে হয়েছে বানরের চেয়ে বাঘ বেশি ভয় পেল। প্রশ্ন নাম্বার ঙ, শিয়ালের বুদ্ধি বেশি গল্প থেকে কিভাবে তা বোঝা যায়? উত্তর, বাঘ খেকো শিয়ালের ছানা গল্পে শিয়ালের বুদ্ধি বেশি, কারণ গল্পে শিয়াল তার বুদ্ধির জোরে দুবার বাঘকে বোকা বানায় এবং বানরকে একবার বোকা বানায়। বাঘকে শিয়াল এমন বোকা বানালো যে বাঘ নিজের থাকার গর্তের দিকে আর কখনো ফিরে আসার সাহস পেল না এবং শিয়াল পরিবার সহ বাঘের গর্তে দিনের পর দিন মনের সুখে বসবাস করতে লাগলো। তাই আমরা বলতে পারি গল্পে শিয়ালের বুদ্ধি বেশি। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 2। নাম্বার 2 আছে বাঘ খেকো শিয়ালের ছানা গল্পটি নিজের ভাষায় বলি। চলো শিক্ষার্থীরা নাম্বার 2 গল্পটি আমরা নিজের ভাষায় লিখে দেখে নিই। নাম্বার 2, বাঘ খেকো শিয়ালের ছানা গল্পটি নিজের ভাষায় বলি। এক ছিল শিয়াল ও শিয়ালনি, তাদের ছিল 3টি ছানা। বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা থাকার জন্য গর্ত খুঁজতে লাগলো। অন্য কোনো গর্ত না পেয়ে তারা বাঘের গর্তে থাকার সিদ্ধান্ত নিল। শিয়ালনি ভয় পেলেও শিয়াল তাকে বিভিন্ন বুদ্ধি শিখিয়ে দিল। হঠাৎ একদিন বাঘ এলো, শিয়ালের শেখানো বুদ্ধি শিয়ালনি কাজে লাগালো। শিয়াল পরিবার কণ্ঠ পরিবর্তন করে গর্ত থেকে বাঘকে খাওয়ার অভিনয় করলো। সেই কণ্ঠ শুনে বাঘ দিল ভো দৌড়। বানর বাঘকে সাহস দিয়ে ফিরিয়ে আনলো, কিন্তু গর্তের কাছে আসার পরে শিয়াল পরিবারের বুদ্ধিমত্তায় বানরও ভয় পেয়ে পালিয়ে গেল। তখন বাঘ এমন ভয় পেল যে টানা 2 দিন দৌড়ালো এবং কখনোই সে গর্তের দিকে ফিরে এলো না। তারপর থেকে শিয়াল আর তার পরিবার আনন্দে ও নিরাপদে সেই গর্তেই বসবাস করতে লাগলো। এর পরবর্তীতে দেখো পৃষ্ঠা নাম্বার 60। পৃষ্ঠা নাম্বার 60 আছে নাম্বার 3, খালি জায়গায় শব্দ বসাই। এখানে কিছু শব্দ দেওয়া আছে আর নিচে শূন্যস্থান দেওয়া আছে। এই শব্দগুলো দিয়ে নিচে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। চলো শিক্ষার্থীরা নাম্বার 3 এর শূন্যস্থানটি পূরণ করে এখন আমরা দেখে নিই। নাম্বার 3, খালি জায়গায় শব্দ বসাই। দেখো শিক্ষার্থীরা এখানে আমি শূন্যস্থানটি পূরণ করে নিয়েছি। প্রথম বাক্য কি ছিল? আজ শিয়ালের ড্যাশ, আজ শিয়ালের জন্মদিন। সবার মনেই ড্যাশ, সবার মনেই আনন্দ। খাওয়া দাওয়া হবে, গান বাজনাও হবে, বনের পশুরা গান গাইবে। বনের মধ্যে একটু ড্যাশ জায়গা, বনের মধ্যে একটু ফাঁকা জায়গা। এখানেই হবে ড্যাশ আসর, এখানেই হবে গানের আসর। এই জায়গাটা ড্যাশ, এই জায়গাটা বেটে বানরের। ও এমনিতেই আজকের জন্য জায়গাটা ছেড়ে দিয়েছে। এর জন্য বানর আজ ড্যাশ নেবে না, এর জন্য বানর আজ কলা নেবে না। ড্যাশ শিয়ালও এসেছে, সেজে গুজে শিয়ালও এসেছে। শিয়াল
ড্যাশ বসবে না, শিয়াল চেয়ারে বসবে না, ও বসবে তালের আটির উপর, কে এনে দেবে তা? কেউই রাজি না। অনেক আলোচনার পর সেখানে ড্যাশ এসে দাঁড়ালো, অনেক আলোচনার পর সেখানে ছাগল এসে দাঁড়ালো। ভ্যা ভ্যা করে বলল, শিয়াল আমার ড্যাশ ধরে ধরে খায়, শিয়াল আমার বাচ্চা ধরে ধরে খায়, ওকে বলো আর যেন এরকম না করে। শিয়াল ড্যাশ হলো, শিয়াল রাজি হলো, শুরু হলো জন্মদিনের অনুষ্ঠান। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 4। নাম্বার 4-এ আছে শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করি। এখানে কিছু বাক্য দেওয়া আছে, কিন্তু বাক্যের শব্দগুলো এলোমেলো করে দেওয়া আছে। আমাদের কি করতে হবে? শব্দগুলো সাজিয়ে বাক্যটি তৈরি করতে হবে। চলো শিক্ষার্থীরা নাম্বার 4 লিখে এখন আমরা দেখে নিই। নাম্বার 4, শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করি। প্রথম বাক্যটি কি ছিল? চুপ বসো সবাই করে। সঠিক বাক্যটি হবে চুপ করে সবাই বসো। দাও গ্লাস দয়া আমাকে পানি করে এক। সঠিক বাক্য হবে দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। তারপরে আছে দেখো না বলতে একটু আমাকে দাও। সঠিক বাক্য হবে আমাকে একটু বলতে দাও না। তারপরে আছে দেখো সুন্দর এঁকেছো কি ছবি। সঠিক বাক্য হবে কি সুন্দর ছবি এঁকেছো। পরবর্তীতে আছে দেখো কত এলে তুমি দিন পরে। সঠিক বাক্য হবে কত দিন পরে তুমি এলে। কি থাকতে এক সময় তোমরা এখানে। সঠিক বাক্য হবে তোমরা কি এক সময় এখানে থাকতে। এর পরবর্তীতে আছে নাম্বার 5। নাম্বার 5-এ আছে করণ অনুযায়ী বাক্যের দ্বিতীয় অংশ লিখি। মানে প্রথম বাক্যে যে কথাটা বলা হয়েছে সেই কাজ অনুযায়ী দ্বিতীয় অংশটি লিখতে বলা হয়েছে। চলো শিক্ষার্থীরা নাম্বার 5 লিখে এখন আমরা দেখে নিই। নাম্বার 5, কারণ অনুযায়ী বাক্যের দ্বিতীয় অংশ লিখি। আচ্ছা, প্রথম বাক্যটি আমাদের করা ছিল তারা থাকার জায়গা পেল না তাই গাছের ডালে উঠে রাত কাটালো। তারপরে ছিল গর্তের চারিদিকে দেখলো বাঘের পায়ের ছাপ, সেজন্য আমি কি লিখেছি? তারা ভয় পেল। এর পরবর্তীতে আছে আমার খুব ঘুম পাচ্ছে অতএব আমি এখন ঘুমাবো। আমার গানের কথা মুখস্থ নেই সুতরাং আমি গান গাইব না। আজ বিদ্যালয়ে যেতে পারিনি ফলে আমি কবিতাটি বুঝিনি। আমি আসার আগেই তুমি চলে গেলে এ কারণে তোমার দেখা পাইনি। এর পরবর্তীতে আছে দেখো পৃষ্ঠা নাম্বার 62। পৃষ্ঠা নাম্বার 62-তে আছে নাম্বার 6, নিচের অনুচ্ছেদটি পড়ি। তিথি আর তমাল চতুর্থ শ্রেণীতে পড়ে, এখন টিফিনের জন্য বিরতি। তমাল তিথিকে ডেকে বলল, আজ কি বার? তিথি আঙুল দিয়ে ক্যালেন্ডার দেখিয়ে বলল, আজ রবিবার। তিথি আরো বলল, তোমার বার মনে নেই কেন? গতকাল তো আমরা স্কুলে আসিনি, শনিবার ছিল। তমাল হেসে বলল, আমি জানি। আরো বলল, দিনের নামটা তোমার জানা আছে কিনা তা যাচাই করছিলাম। এবার নিচে কি বলেছে দেখো, তিথি যা যা বলেছে সেগুলো হুবহু লিখি। এখানে তিথি যা যা বলেছে সেগুলো লিখতে হবে, আর তার নিচে লিখেছে তমাল যা যা বলেছে সেগুলো হুবহু লিখি। চলো শিক্ষার্থীরা নাম্বার 6 লিখে এখন আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা এখানে তিথি আর তমাল যা যা বলেছিল আমি লিখে নিয়েছি। তিথি যা যা বলেছে সেগুলো হলো 1, আজ রবিবার। 2, তোমার বার মনে নেই কেন? 3, গতকাল তো আমরা স্কুলে আসিনি। 4, শনিবার ছিল। আর তমাল কি কি বলেছে দেখো, নাম্বার 1, আজ কি বার। নাম্বার 2, আমি জানি। নাম্বার 3, দিনের নামটা তোমার জানা আছে কিনা তা যাচাই করছিলাম। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 7। নাম্বার 7-এ আছে শিক্ষকের সহায়তায় বাক্যেক শিয়ালের ছানা গল্পটি অভিনয় করি। তোমরা তোমাদের শিক্ষকের সহায়তায় বাক্যেক শিয়ালের ছানা গল্পটি তোমরা অভিনয় করবে। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা